This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR পর্বে দলের কাজকর্ম নিয়ে ময়না তদন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে কেউ পেলেন শাবাশি, আবার কারো কপালে জুটল ভৎসনা। সূত্রের খবর, অভিষেকের বিচারে সবচেয়ে পিছিয়ে 8টি বিধানসভা। পিছিয়ে থাকা 8টির মধ্যে 6টি বিধানসভাই কলকাতার। সবচেয়ে খারাপ রেজাল্ট ফিরাদ, বাবুল, অতীন, রথিন ঘোষের। 100% সফল ধনেখালি এবং হরিপাল। অভিষেকের মার্কশিটে শীর্ষে রয়েছে বেচারাম এবং অসীমা। এসআইআরে দলের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন অভিষেকের। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা সরাসরি নিশানা তিনি করেছেন হুমায়ুন কবির, মনোজ তিওয়ারিদের। যুদ্ধের সময় মাঠে না নামলে মানুষ ক্ষমা করবে না। হুমায়ুন কবির কোনো ক্যাম্পেই যাননি, দল কিন্তু ক্ষমা করবে না। এই যুদ্ধে পারফর্ম করতে না পারলে জেলা সভাপতির পদ থাকবে না। ভোট রক্ষা শিবিরে মনোজ তিওয়ারির ভূমিকা নেই। মনোরঞ্জন ব্যাপারী, কাঞ্চন মল্লিকরাও ক্যাম্পে যাননি। মানুষ অনেক কষ্ট করে বিধায়ককে জেতায়, মানুষ কিন্তু ক্ষমা করবে না, কড়া বার্তা অভিষেকের। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কড়া বার্তার পর আমরা কথা বলেছিলাম কাঞ্চন মল্লিক এবং মনোরঞ্জন ব্যাপারীদের সঙ্গে। কি বলেছেন তারা, শোনাই আপনাদের। ক্যাম্পে গেছি এবং ক্যাম্প দর্শন করছি, এসআইআর ক্যাম্প যেগুলো প্রত্যক্ষা ক্যাম্পগুলো, সেইখানে গিয়ে এবং যেখানে গেছি তার ছবি পর্যন্ত আমি ফেসবুকে আপলোড করেছি। যাই হোক, তবু আমি একবার, এটা আমার মাথায় রইল, আমি নিশ্চয়ই, আমি তো জানি না, আমি তো গেছিলাম এবং যাচ্ছিও। ঘন ঘন যেতে হবে বা সেটা আমি জানি না, তার মানে শিখতাম নির্দেশ অনুযায়ী আমাকে আবার যেতে হবে, কিন্তু আমি তো গেছিলাম, সেটাই আর কি। হ্যাঁ, অবশ্যই সমস্ত বিধায়কদের, সমস্ত জনপ্রতিনিধিদের আরো বেশি উদ্যোগ নিতে, যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে বলেছি। একটিও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। যদি একটিও বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে পরে আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব। এসআইআর এর কাজে গতি আনতে অভিষেকের দাওয়ায় 13 জন নেতাকে জেলা ভিত্তিক দায়িত্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আগামীকাল থেকে জেলায় জেলায় ঘুরবেন 13 জন নেতা মন্ত্রী। যেতে হবে ওয়ার রুমে এবং বিভিন্ন এলাকা, বিভিন্ন বিধানসভায় পুরোপুরি এলাকা ঘুরে ফেলতে হবে। এসআইআর এর কাজ, সেই কাজে গতি আনতে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়া দাওয়াই 13 জন নেতাকে জেলা ভিত্তিক দায়িত্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামীকাল থেকেই জেলায় জেলায় ঘুরবেন 13 জন নেতা মন্ত্রী। যেতে হবে ওয়ার রুমে, চষে ফেলতে হবে পুরো বিধানসভা এলাকা, এই বার্তাই দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি বৈঠক করেছেন, সেই বৈঠক থেকে তিনি এই বার্তাটাই দিয়েছেন যে এসআইআর এর যে কাজ চলছে সেই কাজে এখন গতি আনতে হবে এবং সেই গতি আনার জন্য রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাওয়াই দিয়েছেন। 13 জন নেতাকে জেলা ভিত্তিক দায়িত্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামীকাল থেকেই জেলায় জেলায় ঘুরবেন 13 জন নেতা মন্ত্রী। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেখুন রাহুল বাবু, একটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে তিনি কিছু লোকের উপর ভীষণ খুশি আর কিছু লোকের উপর তিনি ভীষণ ক্ষুব্ধ এবং সেই তালিকায়, অর্থাৎ তিনি বলছেন যে এসআইআর এর কাজ যে সমস্ত জায়গায় ভালো হয়নি সেক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে স্থান পেয়েছে ফিরাদ হাকিমের জায়গার নামও। দেখুন, যখন শিওরের জম থাকে তখন যে অবস্থা হয় প্রাণী, ঠিক তৃণমূলের অবস্থাও সেটা। এখন বিপদকালে, এখন নানা রকম ভাবে তৃণমূলের মধ্যে অবিশ্বাস, তৃণমূলের মধ্যে হতাশা, সবকিছু আসতে শুরু করবে। আর এই হতাশা, অবিশ্বাসই গৃহযুদ্ধ শুরু করাবে। অতএব গৃহযুদ্ধের এটা হচ্ছে পূর্ব লক্ষণ বলে আমি মনে করি। অতএব এই যুদ্ধই তৃণমূলকে অর্ধেক শেষ করে দেবে, আর বাকিটার জন্য বাংলার জনগণ আছে। একেবারেই ধন্যবাদ আপনাকে।